ফাইনালি দেখুন ভাজা হয়ে গেছে। দেখুন একদম সুপার ক্রাঞ্চি। কি বন্ধুরা সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, এঁচোড় দিয়ে এঁচোড়ের দম, এঁচোড়ের ডালনা অনেক কিছুই তো খাওয়া হয়, কিন্তু বন্ধুরা এই এঁচোড় দিয়েই তৈরি হয়ে যাবে এরকম সুন্দর পকোড়ি, যেটা মুচমুচে এবং সুপার ক্রাঞ্চি হবে, যেটা গরম ডাল ভাত মেখে আর সেটার সাথে হোক বা সন্ধেবেলায় চায়ের সাথে হোক, জাস্ট একদম জমে যাবে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা দেখুন, প্রথমে দেখে নিই যে এঁচোড়ের যে আমরা যে পকোড়ি যেটা বানিয়েছি সেটা করতে কী কী লাগছে। দেখুন, এখানে এঁচোড় আমরা ছোটো ছোটো টুকরো করে নুন হলুদ দিয়ে জাস্ট সেদ্ধ করে রেখে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, এখানে নিয়ে নিচ্ছি বেসন, তবে এতটা লাগবে না, বা যতটা পরিমাণ লাগবে ততটা আমরা নিয়ে নেব। আর এখানে রয়েছে দেখুন কালো জিরে, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস আপাতত এইটুকুই লাগছে। তো বন্ধুরা, যেহেতু এখানে এঁচোড়টা সেদ্ধ করা ছিল, তো এই দেখুন একটু নিংড়ে এই জলটাকে কিন্তু আমরা এক্সেস যে জলটা হচ্ছে সেটাকে খালি বার করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু এই দেখুন টোটাল যে সেদ্ধ করা এঁচোড়টা ছিল সবটা দেখুন নিংড়ে এত পরিমাণ জল এক্সেস বেরিয়েছে। তো ঠিক আছে, এটা হয়ে গেল। এইবারে এইগুলো দিয়ে ভালো করে দিতে হবে, মানে মাখতে হবে। তো এই যে ফাইনালি এঁচোড়ের যে দানাগুলো ছিল সেদ্ধ করা সেগুলোও দিয়ে দেওয়া হলো। তাহলে পেঁয়াজ আর লঙ্কা তো ছিলই, আমরা ওপর থেকে এবারে দিয়ে দিচ্ছি মশলাগুলো। এই যে কালো জিরে, লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে করবে এবারে ভালো করে মিক্স। আর এইবারে যতটা পরিমাণ বেসন লাগবে আমরা অল্প অল্প করে এতে মিক্স করতে থাকবো। এটাকে ভালো করে এবারে বেসন দিয়ে মাখা চলছে। তো বন্ধুরা, এটা শুকনো মাখতে একটু অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, এখানে যে এক্সট্রা যে বেসনটা ছিল সেটাও দেখুন আমরা নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন এইভাবে মাখার কারণ হচ্ছে মানে বিনা জলে মাখার কারণ একটাই, সেটা হচ্ছে যে এটা মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর তারপরে কিন্তু এটার থেকে দেখবেন আবার কিন্তু কিছুটা পরিমাণ জল আরও রিলিজ হবে, কারণ যেহেতু এতে পেঁয়াজ রয়েছে তাই। তো ফাইনালি কিন্তু মাখাটা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে আরেকটু পরিমাণ লবণ অ্যাড করছি। তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু এটা মাখা হয়ে গেল। আর এইভাবেই এটা ঢাকা চাপা দিয়ে রাখা থাকবে, বেশিক্ষণ নয়, জাস্ট 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা, এবারে নিয়ে নিচ্ছি একটা কড়াই আর নিয়ে নেবো এতে সরষের তেল। এই যে তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের 10 মিনিট হয়ে গেছে এইভাবে মেখে রেখেছি। আর এদিকে তেলও কিন্তু গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া বেরোচ্ছে। এইবারে আমরা এতে পকোড়িগুলো আস্তে আস্তে ভেজে নেব। তো প্রথমে দেখুন এটাকে স্লো করে দিচ্ছি, এই যে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে দেখছেন এত ধোঁয়া বেরোচ্ছে না, এই সময় যদি পকোড়িগুলো দেওয়া হয় এটা কিন্তু জ্বলে যাবে, সুতরাং একটু কিছুক্ষণ হোল্ড করে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে প্রায় আরও 5 মিনিট হয়ে গেল। এই দেখুন এটা স্লো ফ্লেমে রয়েছে। আর এই সময় দিয়ে দিচ্ছি পকোড়িগুলো।
তো বন্ধুরা দেখুন এখানে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিচ্ছি, কারণ এগুলো ভেতরগুলো হয়ে গেছে। এবার জাস্ট ওপরটা একটু মানে জাস্ট একটু ক্রাঞ্চি হলেই এটাকে আমরা নামিয়ে নেব। ফাইনালি দেখুন ভাজা হয়ে গেছে। তো তো এখানে দেখুন সুপার ক্রাঞ্চি আমাদের এঁচোড়ের পকোড়ি একদম রেডি। হ্যাঁ হ্যাঁ, ওয়াও লাভলি বন্ধুরা, কি লাগছে দেখতে, সুপার একদম। তো বন্ধুরা দেখুন ফাইনালি আমি প্লেটে নিয়ে হাজির হয়ে গেছি। আর তো এখন আমি টেস্ট করে বলছি যে কেমন হয়েছে। সুপার টেস্টি।